নতুন শিরোনাম: পুরুষ, নারী এবং সত্যের দাসত্ব, একটি রুহানি জাগরণ। লিখিত: সত্যের সন্ধান, গোলাম জিলানী। সম্মানিত সকল উপস্থিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই ও বোনেরা, আজ আমি যে কথাগুলি বলতে এসেছি তা কোনো একক জাতির, ধর্মের কিংবা ব্যক্তির উদ্দেশ্য নয়। এই কথা এই সমস্ত মানবজাতির উদ্দেশ্যে, যারা এখনো সত্যের সন্ধানে দিকভ্রষ্ট হয়ে আছে। সত্যের সংজ্ঞা ও আত্মসমর্পণ। সত্য কি? সত্য কোনো মতবাদ নয়, কোনো বাহ্যিক শক্তির নাম নয়। সত্য হলো সেই রুহানি আহ্বান, যার সামনে আত্মসমর্পণ করলেই মানুষ পূর্ণতা পায়। আল্লাহ বলেন, হয়ে যা, আর তখনই তা হয়ে যায়। এই কুন শুধু সৃষ্টির শব্দ নয়, এটা সত্যের হুকুম। আর ফায়াকুন মানে ধ্বংস, মিথ্যার প্রতারণার, জুলুমের। এই বিয়ের মাঝেই মানবজাতির বেঁচে থাকার গোপন রহস্য। পুরুষদের প্রকৃত মানে বাহ্য নয়, আত্মিক শক্তি। আজ আমরা যাদের পুরুষ বলে মনে করি, তারা অনেক সময় শুধুই শারীরিক কাঠামোর কারণে সেই নাম ধারণ করে। কিন্তু সত্যের দৃষ্টিতে পুরুষ মানে সেই আত্মা, যে নিজের সব অহংকার, শক্তি, ভণ্ডামি, রাজনীতি সবকিছু সত্যের কাছে সমর্পণ করেছে। যে ঈমান আনে পূর্ণরূপে, সেই আল্লাহর দৃষ্টিতে পুরুষ। নারীর মর্যাদা দাসত্ব নয়, প্রেমময় আত্মসমর্পণ। আমি নারীর দাসত্বের কথা বলছি না। আমি বলছি এমন এক আত্মিক আত্মসমর্পণ, যেখানে নারী তার ভক্তি, প্রেম ও মেহেরবানির মাধ্যমে পুরুষকে শক্তি দেয়। নারীর দাসত্ব মানে এখানে সম্মানিত ভূমিকা, যা সে নিজের ইচ্ছাতেই গ্রহণ করে, ভালোবাসায়। আর সেই পুরুষ, যে সত্যের পথে, সে নারীকে কখনো অপমান করে না, বরং তার আত্মাকে আলিঙ্গন করে। বর্তমান দুনিয়ার সংকট, নেতৃত্বহীন, সত্যহীন, রূহহীন সমাজ। আজকের দুনিয়ায় শাসকগণ পুরুষ নন। তারা হয়তো পুরুষের মতো পোশাক পরে, কিন্তু তাদের ভেতরে রূহ নেই, আত্মসমর্পণ নেই। তারা সত্যের সামনে নত হয় না। তারা মিথ্যার চেয়ারে বসে শক্তির অপব্যবহার করে। এরা সবাই এক প্রকার রুহানি নারী, যারা সত্যের পথ হারিয়ে নিজের অহংকারের বন্দী হয়ে আছে। সত্যের পুরুষদের দায়িত্ব প্রেম ও প্রতিরোধ। আমি এক হাতে নূর রাখি, শান্তি, প্রেম, দয়া। আর অন্য হাতে তুর্য, প্রতিরোধ, শক্তি, সত্যের তরবারি। আমি সে সত্য স্বীকারকারীকে প্রাণ ঢেলে ভালোবাসি। আর যারা সত্য অস্বীকার করে, তাদের জন্য আমার তুর্য প্রস্তুত। এই দুই হাতই আমার ঈমানের পরিপূর্ণ রূপ। একটি হাত আলিঙ্গনের, আরেকটি হাত রক্ষা করার। সত্য এই যে যে মানুষ সত্যের উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করল সেই প্রকৃত পুরুষ। তারা আমার সহযোদ্ধা, প্রেমের শক্তি, আত্মার সহচর। উপসংহার: এক প্রেমিক জাতির জাগরণ। আজ আমরা দাঁড়িয়েছি এক মোড়ে, যেখানে সত্য জানলেও অনেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমি, তুমি, আমরা, যারা সত্য উপলব্ধি করেছি, তাদের দায়িত্ব একটাই: গ্রেটার দ্যান সত্যকে ভালোবাসো, মিথ্যাকে চ্যালেঞ্জ করো, আত্মসমর্পণ করো, কিন্তু কেবল সত্যের কাছেই। বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। শেষ কথা: এই দুনিয়ার শেষ ব্যারিকেডে যদি দাঁড়াতে হয়, আমি একা হব না, থাকবে সমস্ত সত্য সন্ধানী। আর সর্বোপরি সেই রুহানি শক্তি, যে বলে হয়ে যা, আর তা হয়ে যায়।